হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ৪৫ সাইজ ব্রা কাট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে, কিভাবে স্টিচিং করবে। আমি এয়ার হোস্টেস ব্রা কাট ব্লাউজ কাটিং করব। কিভাবে কাটিং করব তোমাদেরকে দেখাবো। এর জন্য আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট হচ্ছে ১৬, ছাতি ৪৫, ৫০। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে ৪৫, আর ফুল ব্রেস্টের ছাতি হচ্ছে ৫০। ৪৫ ছাতির মাপে আমরা কাটিং করব, এই মাপে কিন্তু ফিনিশিং করব। আর ফুল ব্রেস্টের ছাতির মাপটা এই কারণেই লাগে যে আমরা কিভাবে কটুইটা বানাবো তার জন্য খুবই দরকার। কোমর হচ্ছে ৩৯, ঝুল ১৫.৫, পয়েন্ট ১২তে কাটিং করব। বগল মোড়া হচ্ছে ১৮, সামনের ডিপ ৭, পেছনের ডিপ উপর থেকে ২ ইঞ্চি। সবার প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব, তারপরে কিন্তু স্টিচিং করব। দেখো, ঝুল ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস ১ ইঞ্চি নিয়ে নেব আমি। ঝুল হচ্ছে ১৫.৫ আর ১-এ ১৬.৫। এই সোজা ১৬.৫-তে একটা দাগ দেবো আমি। এই লাইনটাকে সোজা করার জন্য আরো একটা দূরে আমি দাগ দেবো। ১৬.৫-তে আরো একটা দাগ দিলাম। এই দাগটাকে আমি সোজা করে দিলাম। এবার হচ্ছে পুট। পুট হচ্ছে যেহেতু এয়ার হোস্টেস হবে, পুট যা আছে তার সাথে ১ ইঞ্চি যোগ করতে হবে। ১৬ পুট আছে, আমি ১৭ নেব। তা ১৭-র অর্ধেক হচ্ছে ৮.৫। আমি এখান থেকে ৮.৫-এ একটা দাগ দিলাম। ৮.৫-টায় আরো একটা আমি দাগ দেবো লাইনটাকে সোজা করার জন্য। ৮.৫-এ দাগ দিলাম। এই লাইনটাকে সোজা করে দেবো। এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য কতটা নামাবো, এটা হচ্ছে ছাতিকে ৬ দিয়ে ভাগ করব। ছাতিকে ৬ দিয়ে ভাগ করে যেটা হবে আমি এখানে নামাবো। ছাতি হচ্ছে ৪৫, ৪৫-কে আমি ৬ দিয়ে ভাগ করলে আসবে ৭.৫। আমি ৭.৫ এখানে নিয়ে নিলাম। এরপরে তোমরা ফিতে দিয়ে দেখে নেবে, যদি না আছে তাহলে কিন্তু বাড়াতে হবে, আর যদি বেশি হয় তাহলে একটু কমিয়ে নিতে হবে। লাইনটাকে সোজা করে দিলাম। এটা ছাতিকে ৬ দিয়ে ভাগ করে নামানোর পরে ফিতে দিয়ে তোমাদের কিন্তু এইভাবে দেখে নিতে হবে। যেহেতু এয়ার হোস্টেস হবে, শোল্ডার ডাউন দেবো 1/2 ইঞ্চি এখানে। তারপরে সেলাই মার্জিন হবে যেখানে, সেখান থেকে ফিতেটা ধরতে হবে। এখানে কিন্তু ১ ইঞ্চিতে একটা এইভাবে পয়েন্ট করতে হবে। এইভাবে ১ ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে, করে এটা বগল মোড়ার যে শেপটা সেটা দিয়ে নিতে হবে কাটিং এর। এবার ছাতিকে ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ নিতে হবে। ৪৫ ছাতি ৪ দিয়ে ভাগ করলে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ১১.৫ ইঞ্চি ২ সুতো। ১১ ইঞ্চি ২ সুতোতে আমি একটা দাগ দিলাম। এবার ফিতে দিয়ে এইভাবে দেখে নিতে হবে আমার বগল মোড়া হচ্ছে ১৮, সেখানে কিন্তু এখানে ১৭-তে আসতে হবে। তাহলে কাটিং এর পরে সামনে পরে শেপ দেওয়ার পরে ১৮-তে চলে আসবে। দেখো আসছে না, তাহলে এটাকে আমার আরো ২ সুতো বাড়িয়ে নিতে হবে। আরো ২ সুতো বাড়িয়ে নিলে আমার চলে আসবে। তাহলে এই পয়েন্টটা একটু নামিয়ে দিতে হবে। ১ ইঞ্চি যে পয়েন্টটা, এটা একটু নামিয়ে গোলাইটা করতে হবে। ১১ ইঞ্চি ২ সুতো। এখান থেকে আমি দেখে নিলাম, এখান থেকে ৮.৫ এসছে। ৮.৫ এসছে মানে ১৮-তে চলে আসবে। ১৭-তে এসছে, ৮.৫ মানে ১৭, তাহলে ১৮-তে চলে আসবে। এরপরে কোমরকে ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ নিয়ে নেবো। কোমর হচ্ছে ৩৯, ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৯.৫ ২ সুতো। ৯.৫ ২ সুতোতে একটা দাগ দিলাম। এই দাগটাকে আমি সোজা করে দেবো। আমাদের কাটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটুকুনি জায়গায়। এটা যদি আমরা ঠিকঠাক নামাতে পারি তাহলে কিন্তু বগলে কাপড় জড়ো হবে না, আর ফিটিংসও খুব ভালো হবে। এইটুকুনি জায়গায় কিন্তু আমাদের খুবই ভালো করে বুঝে নিতে হবে। পাশের গলা, পাশের গলা আমি করব একটু ছড়িয়ে দেবো। যেহেতু সামনের ডিপটা কম আছে, সামনের ডিপ আছে ৭ ইঞ্চি। এই ভারী চেয়ারার ক্ষেত্রে সামনে ডিপ কম, সেই জন্য আমি এখানে কিন্তু পাশের গলা ৩.৫ ২ সুতো সেলাই করে ৪ ইঞ্চিতে চলে যাবে।
তাহলে 3.5 2 সুতোতে এই পাশের গলা নিয়ে নিলাম 3.5 2 সুতো। আর পেছন পার্টের ডিপ হচ্ছে এখান থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি পেছন পার্ট, সেখানে কিন্তু আমি 2.5 ইঞ্চি নেব। এখানে শোল্ডারে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, 2 ইঞ্চি এসে দাঁড়াবে। শোল্ডার ডাউন দিয়ে দেবো, হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এবার দেখো 2 ইঞ্চি এক্সট্রা আমি কাপড় রাখবো সাইডে, 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো নিচে উপরে, 2 ইঞ্চি এক্সট্রা আমি কাপড় নিয়ে নিলাম। ব্যাক পার্টে টেকিং দেবো, এরকম জায়গায় একটা টেকিং দেবো 3 সুতো করে, 3 সুতো করে 6 সুতো টেকিং। তাহলে আমি এখানে 6 সুতো বাড়িয়ে নেব, উপরে বাড়াবো না, এইভাবে দাগটা টেনে নেবো। দেখো ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে। এবার আমি এটা কাটিং করে নেবো, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করবো। দেখো ব্যাক পার্ট হয়ে গেছে, এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। দেখো সবার প্রথমে সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে আমার, সামনে থেকে 1.5 ইঞ্চি আমি ছেড়ে নিলাম। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে প্রথমে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে, আর ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে। ঝুল হচ্ছে 15.5 আর 19.5 19.5 ইঞ্চি। এই 19.5-এ একটা দাগ দিলাম, এই সোজা 19.5-এ আরো একটা দাগ দেবো। এই দাগটাকে আমি সোজা করে দেবো। এবার এখান থেকে আমি পুট কাটিং করেছিলাম 17-তে, তার অর্ধেক 8.5, 8.5-এ একটা দাগ দিলাম আমি। এই 8.5-এ আরো একটা আমি দাগ দেবো, দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে নেব। এখান থেকে নামিয়েছিলাম 7.5 2 সুতো, 7.5 2 সুতোতে আমি পয়েন্ট করে দিলাম। সাড়ে সাত দুশোতে আরো একটা দূরে দাগ দিলাম, দাগটাকে সোজা করার জন্য। দাগটাকে সোজা করে দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এটাকে গোলাই করে দিলাম। এটা একটু 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দেবো, বগল মোড়া তালপাটে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দাগটা দিলাম। এটা কিন্তু এখান থেকে এইভাবে তালপাটে শেপ আমি পরে দেব। এখান থেকে 11 ইঞ্চি 2 সুতো ছাতি, 4 ভাগে 1 ভাগ 11 ইঞ্চি 2 সুতো, আর 2 ইঞ্চি এখানে এক্সট্রা নেব। এখানে 2 ইঞ্চি আছে, কিন্তু হাফ ইঞ্চি আরো নিতে হবে। এখানে আমার পেপার নেই, এখানে আমার সেলাই মার্জিনের জন্য কিন্তু আরো হাফ ইঞ্চি নিতে হবে। আমি ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছি, এখানেও 2 ইঞ্চি নেবো, হাফ ইঞ্চি এক্সট্রা আরো নেবো আমার সেলাই মার্জিনের জন্য। কিন্তু আমি যখন ফিনিশিং করব তখন 2 ইঞ্চি বাদ দিয়েই করব। তাহলে দেখো আমি যখন কাপড় কাটিং করব আমি হাফ ইঞ্চি বাড়িয়ে কাটিং করব। এখানে 2 ইঞ্চি আমার এক্সট্রা আছে কাপড়ের এখানে পেপারের মধ্যে, কিন্তু আমার পেপার পাচ্ছি না, তাই হাফ ইঞ্চি যখন কাপড় কাটিং করব আমি বাড়িয়ে কাটিং করব। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেবো। কোমরকে 4 দিয়ে ভাগ করে হচ্ছে 39 কোমর, 4 দিয়ে ভাগ করলে 9.5 2 সুতো। এখানে 9.5 2 সুতোতে একটা দাগ দিলাম, আর এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে আমি এইভাবে সোজা করব। এখানে আমি আসছে না, এখানে এইভাবে আমি দাগটা দিয়ে এইভাবে আমি দাগটা দিয়ে দিলাম।
তাহলে আমি এইভাবে কাটিং করতে আমার সুবিধা হবে কাপড়ের মধ্যে। আর এটা হচ্ছে অরিজিনাল ছাতির দাগটা, এখানে আমি দিয়ে দিই। এবার দেখো পাশের গলা নিয়ে নিয়েছিলাম কত, পাশের গলা নিয়েছিলাম 3 ইঞ্চি 2 সুতো, 3 ইঞ্চি 2 সুতো দাগ দিলাম। এই সোজা 3 ইঞ্চি 2 সুতোতে আরো একটা দাগ দেবো, এই সরি 3.5 2 সুতো, 3.5 2 সুতো, 3.5 2 সুতো। সামনের ডিপ হচ্ছে 7, 7 মানে 7.5ই নেবো আমি এখানে, 7, সামনের ডিপ হচ্ছে 7, 7 মানে 7ই নেবো। এই দাগটাকে এটা বক্স বানিয়ে নেব। এটা যেহেতু অনেকটা খেলিয়ে দিয়েছি, এখানে কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে আমি মার্জিন করব না, যেহেতু সামনে একটু ডিপ কম ছড়িয়ে দিয়েছি, যেহেতু এয়ার হোস্টেস আমি ছড়িয়ে দিয়েছি, তবে কিন্তু সেটা ভালো লাগবে ফিনিশিং এ। এবার এইভাবে একটা এখানে সামনের পার্টের গোলটা আমি দিয়ে নেব, এইভাবে আমি দিয়ে নিলাম। এবার বাস পয়েন্ট হচ্ছে 12, আমি কাটিং করব 12তে, 12তে একটা দাগ দিলাম, এই সোজা 12তে আরো একটা দাগ দিলাম, এই দাগটাকে আমি সোজা করে দেবো। এরপরে দেখো এর 4 ইঞ্চি নিচে আরো একটা আমি পয়েন্ট করলাম, এই দাগটাকেও সোজা করে দিলাম। এবার ছাতিকে এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, এখানে এই কটুইটা বানানোর জন্য এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে যখন আমরা কটুইটা বানাবো তখন 45 ছাতিকে করব না, এটা রাউন্ড ফিগারে করব, 46 ছাতিকে আমরা 46 ছাতিকে 6 দিয়ে ভাগ করে এই ফর্মুলাটা এই কটুইটা বানাবো। 46 কে 6 দিয়ে ভাগ করলে 7.5 2 সুতো হয়, সেখানে 7.5 2 সুতোতে এখানে এখান থেকে এখানে 7.5 2 সুতো একটা পয়েন্ট করলাম, 7.5 2 সুতোতে আরো একটা পয়েন্ট করলাম। এই দাগটা আমি কেটে দিচ্ছি, এটাতে কাটিং হবে না, কিন্তু আমি এটা মাপযোগ করার জন্য এটা দাগটা টেনে দিলাম। এরপরে দেখো এর মাঝখানে এই যে যেটা 7.5 2 সুতো, তার মাঝখানে কিন্তু একটা পয়েন্ট করতে হবে, 7.5 2 সুতো ফিতেটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে এখানে একটা দাগ দিলাম, পয়েন্ট করলাম। এবার কিছু পয়েন্টিং আমাকে করতে হবে, ভালো করে তোমরা লক্ষ্য করো। এখান থেকে এই যে দাগটা দিয়েছি এর 1/2 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এখান থেকে 1/2 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম, এই লাইনের এর 1/2 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম, এই পয়েন্টের সোজাসুজি উপরে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো একদম সোজাসুজি, এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব একদম সোজাসুজি, এই যে মিডলে দাগ দিয়েছি এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এখানে, এর দেখো এখান থেকে সাইডে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এই যে বাস পয়েন্টের যে লাইনটা করেছি এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, আর এখানে যে এটা বেল পার্ট, এই যে বেল পার্ট, এটা এই বেল পার্টের 6 সুতো উপরে একটা পয়েন্ট করব। এই বেল পার্টের এই শেপটা আমি আগে দিয়ে নিচ্ছি, এইভাবে দিয়ে নিলাম। এবার দেখো এখানে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবো, এইখানে যেহেতু ডিপটা কম, এটা যদি 7.5 হতো বা 8 হতো তখন আমি 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করতাম, 1.5 2 ইঞ্চি উপরে, তাহলে এখানে হচ্ছে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট করছি, ডিপটা কম, এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, তাহলে উপর থেকে হয়ে গেল এটা 6 ইঞ্চি। এবার এখানে যে পয়েন্টটা করলাম, এবার দেখো এখানে যে কটুইটা আমরা বানাবো এখান থেকে যদি আমি 2.5 ইঞ্চিতে এখানে পয়েন্টটা করি, এর ফিনিশিং খুব একটা ভালো আসবে না। তাহলে আমার এটা কি দেখতে হবে, এখানে দেখতে হবে এটা যদি যেহেতু 16তে কাটিং হচ্ছে, আমি যদি নর্মাল কাটিং করতাম এটা 2 ইঞ্চি মাইনাস করে কাটিং করতাম, তা 2 ইঞ্চি মাইনাস কাটিং করলে তাহলে এটা এসে দাঁড়াবে 14তে। তা 14তে এখানে তোমরা একটা রাফ করে নেবে, এখান থেকে 14তে কোথায় 14 অর্ধেক 7, আমি পেন্সিল দিয়ে করছি, এটা দিয়ে করলে বাজে দাগ হয়ে যাবে। এবার 7, এখানে 7 হবে, এখানে এই সোজা 7-এর লাইন হবে এখানে, তাহলে এখানে যদি লাইন হতো এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য এখানে 7.5 2 সুতোতে নেমেছি, তখন 7-এ হতো, এখানে যেহেতু সরে আসছে, তাহলে এইভাবে এখানে দাগটা দিলে তাহলে এই যে পয়েন্টটা কর্নারটা হচ্ছে, এই কর্নার থেকে আমার এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করতে হতো, তাহলে এখানে 1 ইঞ্চি ধরে আমি এখানে 2.5 ইঞ্চিতে এখানে দাগটা দেবো, আমি 2.5 ইঞ্চিতে এখানে দাগ দিই, পয়েন্টটা করে নিলাম, তাহলে আমার 2.5 ইঞ্চি এখানে আসছে।
এবার তো 2.5 ইঞ্চি এখানে আসছে, তাহলে আমি 2.5 ইঞ্চিটা এইভাবে রাফ করে 2 ইঞ্চি মাইনাস করে রাফ করে নেবে পেন্সিল দিয়ে, দিয়ে এবার এখানে পয়েন্ট আমি করে নিই 2.5 ইঞ্চিতে। এবার করে এবার দাগগুলো দেখো, এখানে 2.5 ইঞ্চি দিলাম, তাহলে এখান থেকে যদি আমি দিতাম তাহলে এটা সরে আসতো অনেকটা, এর শেপটা ভালো আসতো না। এখানে 2.5 ইঞ্চি এরকম জায়গায় আসতো, এরকম জায়গায়, তাহলে এর শেপটা দিতে ভালো হতো না এটা। সেটাকে তোমাদের আন্দাজে এখানে দিলেও একটু আন্দাজে আমাদের করে নিতে হতো, কিন্তু ভালো আসতো না এই জায়গাটা ফিনিশিংটা। তা আমি এটা রাফ করে 2 ইঞ্চি মাইনাস করে রাফ করে এটাকে দেখে নিলাম, এরকম জায়গায় নিয়ে আসলাম। এবার আমি পয়েন্টগুলো যোগ করব, যে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো যোগ করব। কিভাবে যোগ করব? এই যেখানে যে 1 ইঞ্চিতে পয়েন্ট করেছি, এখানে 2.5 ইঞ্চিতে, এখান থেকে যে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, এটাতে এখান থেকে এখানে দিলাম। এবার এই পয়েন্টটা এখানে মেলাবো, 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 আর এই পয়েন্টটা এখানে মিলিয়ে দেবো। এবার এখানে যে পয়েন্টটা এই যে করেছিলাম এর সাথে এইটাকে মিলিয়ে দেবো। পয়েন্টগুলো কমপ্লিট। এবার এটাকে একটা সুন্দর শেপ দিতে হবে, এটা একটা রাউন্ড শেপ দিতে হবে, সুন্দর একটা রাউন্ড শেপ দিতে হবে। এইভাবে শেপ দিলাম, এখান থেকে এটাও এইভাবে, এই দাগগুলো একটু কিরকম স্কোয়ার স্কোয়ার টাইপের হয়েছে, এইটাকে সুন্দর করে বেশি ফুলিয়ে নয়, সুন্দর করে রাউন্ড করে একটা শেপ দিতে হবে। দেখো শেপটা আমি দিয়ে নিয়েছি। এবার নিচের পার্টে এখানে একটা টেকিং হবে, এইভাবে 6 সুতো করে এটা টেকিং, ভাঁজ অবস্থায় 1.5 ইঞ্চি টেকিং হয়ে যাবে। এবার এটাকে কিন্তু এটা চেঞ্জ করে নিতে হবে। কিভাবে? আমি একটুখানি এটাকে চেঞ্জ করতে হবে, আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর। এইভাবে কিন্তু যেভাবে পরপর নাম্বার সেইভাবে আমরা কাটিং করব, যেভাবে সেইভাবেই যোগ করব। তাহলে এখানে 1/2 ইঞ্চি শেপটা দেওয়া হয়নি, এখান থেকে 1/2 ইঞ্চি শেপটা আমি দিয়ে দিই, শোল্ডারের শেপটা দিয়ে দিলাম। দেখো ড্রয়িং কমপ্লিট, কিন্তু কিন্তু এখানে কিছু আমার বাদ দিতে হবে। এটা জয়েন্টের পরে, এগুলো জয়েন্টের পরে এই বেল পার্টটা কিন্তু 1.5 ইঞ্চি বড় হবে, তাহলে 1.5 ইঞ্চি আমি এখান থেকে কেটে দেবো, এখান থেকে 1.5 ইঞ্চি এটা বাদ দেবো। এই 1.5 ইঞ্চি সাইড থেকে বাদ দিয়ে দিলাম। এখানে কিন্তু 2 সুতো তুলে নেবে, এখানে কি কারণে তুলবে আমি বলছি। এবার এটা কিন্তু 2.5 ইঞ্চি, এই যে এস পার্টটা 2.5 ইঞ্চি বড় হবে, তাহলে 2.5 ইঞ্চি এখানে একটা দাগ দিলাম। আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো নেব, 2.5 ইঞ্চি 2 সুতো, এইটাকে আমি দাগটা টেনে এটাকেও কেটে ফেলে দেবো। এই 2 সুতো এদিকে উপরে তুলে নিলাম, তাই জন্য এটাও 2 সুতো নিয়ে নিলাম উপরে তুলে। তাহলে কিন্তু আমার এটা সেলাইয়ের সাথে মেকআপে আসবে, ব্যাক পার্টের সাথে সাইডে আমার মেলাতে সুবিধা হবে। তাহলে এখান থেকে ঠিক এখান থেকে কাটিং হবে এস পার্ট, এখান থেকে আমার এটাকে 2 সুতো তুলে নিতে হবে এইভাবে। চলো এবার আমি এটাকে কাটিং করব, তারপরে কাপড় কাটিং করব। কিভাবে কাপড় এটা কাটিং করছি ভালো করে তোমরা লক্ষ্য করো, যে কার পর কোনটা আমি কাটিং করছি। এটা কিন্তু এই সাইড থেকে এটা কেটে দিচ্ছি, এটা যখন কাপড় কাটিং করব তখন কিন্তু এইটুকুনি জায়গায় আমার আসেনি, সেটা আমি মেকআপ করে নিয়ে নেব। এবার তালপাটের শেপটা আমার এখানে দেওয়া হয়নি, তালপাটের শেপটা আমি দিয়ে নিচ্ছি এইভাবে। তালপাটের শেপটা আমি দিয়ে নিলাম। এরপরে সামনের যে গলাটা সেটা আমি কাটিং করে নেব। এই দাগটা কিন্তু এখানে চলে আসবে। এবার আমি বেল পাটটাকে বের করে নেবো এইভাবে। এই 2 সুতো উপর দিকে দাগ দিচ্ছি, 2 সুতো উপরে উঠে যাবো, গিয়ে এটা তো বাদ, এদিকে এক্সট্রা
এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিলাম, বেল পার্ট আমার বেরিয়ে গেল। এরপরে দেখো এখান থেকে এস পার্টটাকে আমি বের করে নেবো। এইখানে কোনা তৈরি করবে না, এখানে সুন্দর করে রাউন্ড করবে। কেন হচ্ছে রাউন্ড কাটিং করবে? কেন এটা হচ্ছে না তো জয়েন্টের সময় প্রবলেম হবে। দেখো এস পার্ট বেরিয়ে গেল। এস পার্টের নিচে এটা বাড়তি এই পেপারটা আমি কাটিং করে দেবো। এস পার্ট বেরিয়ে গেল। এস পার্টের এখানে এইটুকুনি যেটা আমি কাপড়ে নিয়ে নেব। এবার টেকিং পিসের যে লাইনটা আমি এই যে টেনেছিলাম, এই টেকিং পিসের লাইনটা এখান থেকে কাটিং করে নিলাম। এবার কটুরির এই পিসটা যে দাগ দিয়েছি রাউন্ড, এটা শেপ দিয়ে কেটে নেব। দেখো এটা কাটিং করে নিয়েছি। এই পার্টটাকে কিন্তু আমার চেঞ্জ করতে হবে। সব কটা পার্ট হয়ে গেছে। এই পার্টটা কিভাবে চেঞ্জ করব? এই পার্টটাকে যেমন আছে নিচের দিকে হাফ ইঞ্চি বাড়াবো, সাইডে 2 সুতো বাড়াবো, আর উপরে কিন্তু 2 সুতো বাড়িয়ে নেব, কেন উপরটা ডাউন হয়ে গেছে। এই যে এই মিডিল পয়েন্ট, এখান থেকে 2 সুতো আমি উপরে দাগ দিলাম। এইভাবে কিন্তু কোণ করে এইভাবে যেখানে ডাউন হয়েছে সেখানে কিন্তু একটু তুলে নিতে হবে। শুধু উপরটা তুললাম, এখান থেকে কোনাকুনি দাগ দিয়ে তুলে নিলাম। সাইডে 2 সুতো বাড়াতে হবে। আর নিচে যেমন আছে তেমন সেই সোজাসুজি 3 সুতো থেকে হাফ ইঞ্চি, তার বেশি না। দেখো পয়েন্টিং করে নিয়েছি। এটা আমি ছেড়ে ফেলে দেবো, এটা আমার কাছে লাগবে না। এটা হচ্ছে 2 নম্বর পার্ট। এটা হচ্ছে এখান থেকে একটা 6 সুতো করে টেকিং পড়বে। এখানে জয়েন্টের পরে হাফ ইঞ্চি ছেড়ে, উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে আমি টেকিংটা দেবো। কমপ্লিট। এবার আমি কাপড় কাটিং করব। লাইনিং পার্ট ভালো করে আয়রন করে পেতে নিয়েছি, তার উপরে কাপড়টাকেও ভাঁজ করে পেতে নিয়েছি। পেতে নিয়ে ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি। এরপরে পরপর প্রত্যেকটা পার্ট আমি এইভাবে পেতে নিয়ে কাটিং করে নেব। সবার প্রথমে ব্যাক পার্ট কাটিং করে নিচ্ছি, তারপরে এস পার্টটা এখান থেকে কাটিং করব, বেল পার্টটা এখান থেকে কাটিং করব। এবার দুটো টেকিং কটুরি পিস এখান থেকে কাটিং করব। অবশ্যই তোমরা পেপারের সাথে পিন সেট করে নেবে, না হলে কিন্তু পেপার সরে যাবে। তো বেল পার্টটাকেও বের করে নিলাম এখান থেকে। কাপড় কাটিং করার আগে হাতাটা কত বড় সেটাকে দেখে নিতে হবে। লাইনিং পার্ট আর হাতা আসছে কিনা অবশ্যই ফিতে দিয়ে দেখে নিতে হবে, দেখে নিয়ে কাটিং করতে হবে। তো এই পার্টটাও আমি এখান থেকে বের করে নিলাম। কোটোর দুটো পিস আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। টেকিং পিসটা বের করে নিলাম। এরপর আমি হাতা নেব। হাতার ঝুল 10, মুহুরি 12। লাইনিংটাকে ভাঁজ করে আগে লাইনিং কেটে নেবো, তারপরে কিন্তু কাপড়টা কাটিং করব। তারপর ঝুল প্লাস 6 সুতো, ঝুল প্লাস 6 সুতো, মোহরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি। আর ছাতিকে 8 দিয়ে ভাগ করে আমি এই কোণে নামিয়ে নিয়ে স্কেল দিয়ে শেপ দিয়ে আমি কাটিং করে নিচ্ছি।
আগে লাইলিন পার্ট কাটিং করলাম, এবার কাপড়টাকে 4 ভাঁজ করে আমি কাটিং করে নেবো। অল্প একটু কর্নার দিকে বগলের দিকে কম পড়েছে সেটা ছোট করে কাপড় কেটে নিয়ে যেটুকু প্রয়োজন পড়েছে সেটুকুনি কাপড় কেটে আমি জুড়ে নেবো। এরপরে আমি স্টিচিং করছি। দেখো কোন পার্ট কিভাবে আমি স্টিচিং করছি তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। প্রত্যেকটা সেলাই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। এই ট্রেকিংটা দিয়ে নেবো। ট্রেকিংটা উপর থেকে জয়েন্ট থেকে 6 সুতো হাফ ইঞ্চি ছেড়ে তোমরা ট্রেকিংটা দিয়ে নেবে। 6 সুতোর ভাঁজে 1.5 ইঞ্চি ভাঁজ অবস্থায় এটা 6 সুতোর ট্রেকিং দেবে আর উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে নেবে, তাহলে 1.5 ইঞ্চি ট্রেকিং হয়ে যাবে। দুটো কটুরি রেডি হয়ে গেল। এবার এস পার্টটাকে জয়েন করবো। দেখো এস পার্ট জয়েন করার সময় কাপড় কিন্তু টেনে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু কাপড় বেড়ে যাবে, তাহলে মেলানো যাবে না। অবশ্যই আলগা হাতে সেলাই করতে হবে। প্রত্যেকটা সেলাই আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। সেম ভাবে আরো একটা এস পার্ট জয়েন করে নিচ্ছি। এরপরে আমি বেল পার্ট জয়েন করে নেবো। যেটা যেভাবে কাটিং হয়েছে পেপারে সেইভাবেই কিন্তু জয়েন করতে হবে। দেখো বেল পার্ট জয়েন করার সময় যে টেকিংটা দিয়েছি ওটা কিন্তু অবশ্যই ভাঁজ কোনাকুনি করে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে সেলাই করতে হবে। দেখো এই যে টেকিংটা এটা কোন করে ভাঁজ করে দিয়ে সেলাইটা করতে হবে। দুটো পার্ট জয়েন্টের পরে সেলাইয়ের পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে। সেলাইয়ের পয়েন্টগুলো এভাবে মিলিয়ে নিয়ে যদি এই বেল পার্ট বাড়তি হয় 2 সুতো তোমরা এটা কিন্তু কেটে ফেলে দেবে, কেন ওইভাবে কাটিং করা আছে। আমি ওভারলক করে নিয়েছি, নিয়ে এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বেল পার্টের উপর থেকে 2 সুতো গ্যাপ দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিলাম। দুটো পর পর একটু গ্যাপে 2 সুতোর গ্যাপে সেলাই দিয়ে নিতে হবে, তাহলে নিচে সেলাইয়ের অংশটা চেপে বসে যাবে আর দেখতেও ভালো হবে। সেম ভাবে দুটো পার্ট রেডি করে নিলাম আমি। এরপরে যে হুকের পট্টি সেটাকে জয়েন করে নেব। এদিকে হুকের এখানে হুক লাগানো হবে, এখানে পট্টিটা উপর থেকে লাইনিং পার্ট আর কাপড় একসাথে ধরে নিয়ে আমি উপর থেকে জয়েন করে নিলাম। তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেটুকুনি প্রয়োজন কাপড় রেখে এটা কেটে দেবো, একটা সেলাই করে বসিয়ে নিলাম, ভাঁজ করতে সুবিধা হবে। এবার এক্সট্রা কাপড় কেটে ফেলে দেবো যেটুকুনি প্রয়োজন রেখে। নিচের ফিনিশিং পট্টি হেম পট্টি সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। এটা 1.5 ইঞ্চি চওড়া সোজা পট্টি কাটা হয়। এবার এদিকে হুকের ঘর হবে, এদিকে পট্টিটা লাইনিং পার্ট আর কাপড় দুটো একসাথে অ্যাড করে উপর থেকে আমি এটা সেলাই করে সামনের দিকে উপর দিকে 1 ইঞ্চি বাইরের দিকে রেখে এইভাবে ভাঁজ করে দেবো। যে সেলাইটা করেছিলাম সেলাইটা গার্ড করে এইভাবে সেলাই করে নিচ্ছি, পরপর 3টে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে হুকের ঘর হবে। এবার নিচে ফিনিশিং পট্টি জয়েন করব। এবার দুটো ফিনিশিং পট্টি জয়েন করার পরে এইভাবে ভাঁজ করে নিয়ে দেখে নিতে হবে দুটো পার্ট সেলাইয়ের পয়েন্ট মিললো কিনা, কেন এই পট্টি আপ ডাউন হতে পারে জয়েন করতে গিয়ে। এইভাবে দেখে নেবার পরে দেখো একটু আপ ডাউন হয়েছে, আমি সেটাকে সেলাই করে মেকআপ করে দিয়ে এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি দুটো পার্ট। এরপরে এটা ফোল্ড করে ভাঁজ করে দিচ্ছি। এটা কিন্তু হাতে হেম করতে হবে, এটা আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা ফোল্ড করে এইভাবে এটা হাতে হেম করতে হয়, তবে কিন্তু ফিনিশিং ভালো আসবে। দেখো দুটো পার্ট রেডি হয়ে গেছে। এরপরে আমি ব্যাক পার্ট রেডি করে নেব। কাপড় আপ ডাউন থাকলে এইভাবে এক্সট্রা কাপড় কেটে ফেলে দিতে হবে। আর এখানে যেটা ব্যাক পার্টে টেকিং দেবো সেটাকে আমি ছোট করে কাট করে দিলাম প্রয়োজন মতো জায়গায়। আর উপর থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ওই অবস্থায় 3 সুতো করে ভাঁজ অবস্থায় আমি সেলাই করব, কেন 6 সুতো নিয়েছিলাম আমি টেকিং দেওয়ার জন্য, তাহলে 3 সুতো করে ভাঁজ করে করলে 3 সুতো করে 6 সুতো চলে আসবে। এই ভাঁজ অবস্থায় 3 সুতো করে উপর থেকে 4.5 ইঞ্চি নিয়ে আমি টেকিং দিয়ে নিলাম। এরপর ফিনিশিং পট্টি এখানে জয়েন করে নেব। ফিনিশিং পট্টির উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব।
এবার এটা ফোল্ড করে ভাঁজ করে দেবো। এটা ফোল্ড করে হাতে হেম করতে হবে। আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি। এরপরে এটা রেডি হয়ে গেছে। এবার দুটো পার্ট জয়েন করে নেব, শোল্ডার জয়েন করে নেবো দুটো পার্টে। অবশ্যই প্রত্যেকটা সেলাই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। এবার সাইডে আমি যে কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই কাপড় আমি বাদ দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে নেব, নিয়ে সাইড জয়েন করে নেবো। এটা কিন্তু আমি একসাথে হাতা জয়েন করব না, আলাদা করে হাতা জয়েন করব। দেখো দুটো পার্ট জয়েন করার আগে এইভাবে দেখে নিতে হবে সাইডটা যদি বাড়তি থাকে। অনেক সময় 19-20 হয়, কাপড় কাটিং এ বাড়তি হয়ে যায়, সেই কারণে কিন্তু এক্সট্রা হয়। এইভাবে ভাঁজ করে সাইড, না তো সাইড জয়েন করলে আপ ডাউন হবে, এটা কেটে ফেলে দেবে। এরপর আমি হাতাটাকে অ্যাটাচ করে নিচ্ছি আগে। দেখো হাতাটা ছোট হয়েছিল বগলের দিকে, সেইটুকুনি এক্সট্রা কাপড় নিয়েছিলাম জয়েন করার জন্য, সেটাকে আমি হাতের সাথে জয়েন করে নিচ্ছি। লাইলিন লাইলিন পার্ট কিন্তু সেম কেটেছি, আর কাপড় কিন্তু আমি এক্সট্রা কেটেছি বাড়তি করে। এগুলো জয়েন করার পরে লাইলিন দিয়ে অ্যাটাচ করার পরে বাড়তি কাপড় কেটে ফেলে দেবো। দেখো দুটো পার্ট আমি কাপড়ের মধ্যে জয়েন করে বাড়িয়ে নিয়েছি। এরপরে লাইলিন পার্ট অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে বসিয়ে সোজা দিক দিয়ে সেলাই করে আমি এটাকে পেছন দিকে উল্টিয়ে দেবো। সামনের দিকে একটা চাপ সেলাই এভাবে দিয়ে দিলে তাহলে কিন্তু দুটো পার্ট একসাথে ভালোভাবে বসে যাবে। আর সেলাই করে লাইলিন পার্টের সাথে আমি বসিয়ে নিচ্ছি। আমি তালপাটের শেপ কিন্তু দিইনি, তালপাটের শেপটা এরপরে দেবো আমি। লাইলিন পার্ট দিয়ে যখন আমরা ব্লাউজ বানাবো হাতায় কিন্তু এই পরে শেপটা দিলে ভালো হয়। দেখো এইভাবে ভাঁজ করে নিলাম, একটা মিডিলে ট্যাগ মেরে রেখে দিলাম। যদি একসাথে তোমরা হাতা অ্যাটাচ করো তাহলে এই মিডিলের ট্যাগটা দরকার লাগে। দেখো সেম ভাবে আরো একটা হাতা রেডি করছি আমি। দুটো হাতা রেডি করে নিয়েছি, এক্সট্রা কাপড় কেটে ফেলে দিচ্ছি। এরপরে আমি তালপাটের শেপটা নেব। দুটো হাতা এইভাবে পেতে নেবে, দুটো হাতা দুদিকে এইভাবে রাখবে এবং একই দিকের হাতা যেন শেপ না হয়ে যায়। যেখান থেকে শেপ প্রয়োজন মোড়ার অর্ধেক দেখে নেবে, দেখে নিয়ে এইভাবে কাঁচি দিয়ে সিঙ্গেল পার্টে শেপ দিতে হবে, দুটো কাপড় কেটে না যায়। এবার দুটো পার্ট শেপ দেওয়ার পরে আলাদা হয়ে গেছে, সেটাকে আমি সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। এরপরে জামার সাইডে আমি দাগ দিয়ে রেখেছিলাম চকের, সেটাকে আমি সেলাই করে নিলাম। দু সাইডে সেম ভাবে আমি জয়েন করে দিলাম। এবার জয়েন করে দেওয়ার পরে এবার আমি কাপড়টাকে সোজা করব, জামাটাকে সোজা করে নিয়ে মাপজোক দেখে নেবো আমার মাপজোক ঠিক আছে এসছে কিনা, তারপরে কিন্তু ফাইনাল সেলাই করব। এইভাবে সোজা করে এটাকে ভাঁজ করে দিলাম। এটা উপরে যখন পট্টি জয়েন্ট হবে তারপরে কিন্তু এটা ফোল্ড হবে এইভাবে। দেখো কোমর দেখে নিলাম, আমার কোমর ঠিক আছে। ছাতিটাকেও দেখে নেবো, তারপর ছাতিও আমার ঠিক আছে। এবার আমি ফাইনাল সেলাই করে নেব। সাইড থেকে এক্সট্রা একটা সেলাই দিয়ে নেব। পরের সেলাইটা, প্রথম সেলাইটা সিঙ্গেল, পরের সেলাইটা ডবল দিয়ে দিলাম। যদি কোনো কারণে জলে পড়ে কিন্তু টাইট হয় তাহলে কিন্তু প্রথম সেলাইটা খুলে দিতে পারবে, পরের সেলাইটা থেকে যাবে। এবার সাইডটা যেটুকুনি কাপড় এক্সট্রা আছে সেটাকে আমি ফোল্ড করে ভাঁজ করে সেটাকে ফিনিশিং করে দিলাম এইভাবে সেলাই করে, যাতে কাপড় ওপেন না থাকে, তাহলে কিন্তু সুতো বেরিয়ে থাকবে। এইভাবে কোণ করে ভাঁজ করে দিলাম, তাহলে হাতা জয়েন্টে সুবিধা হবে। সেম ভাবে এদিকেরটাকেও রেডি করে নিচ্ছি। এবার যেটুকুনি কাপড় এখানে এই কর্নার করে ভাঁজ করে দেবো এখানটায়, তাহলে হাতা জয়েন্টে সুবিধা হবে। এবার ফিতে দিয়ে চেক করে নিতে হবে আমার বগল মোড়া ঠিক আছে কিনা। যদি আপ ডাউন হয় তাহলে শোল্ডারের দিক দিয়ে একটুখানি আমাকে সেলাই করে মেকআপ করতে হবে। দেখো এইভাবে ফিতে দিয়ে আলগা হাতে দেখে নিতে হবে আমার বগল মোড়া ঠিক আছে কিনা। এরপরে হাতার সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এই হাতার সাইডটা সেলাই করে যেভাবে আমি ফিতে দিয়ে জামার মধ্যে বগল মোড়া দেখলাম, এখানেও সেম ভাবে চেক করে নিতে হবে যে
কোথায় আমার বগল মোড়া এসে দাঁড়াচ্ছে সেখানে চকে দাগ দিতে হবে। দেখো এখানে চকে দাগ দিয়ে দিলাম। সেম ভাবে এখানেও আলগা হাতে এইভাবে ভাঁজ করে ধরে উপর থেকে এইভাবে দেখে ফিতে দিয়ে দাগ দিয়ে দিতে হবে, মৌরি রড দেখে দাগ দিতে হবে, আর শেপ স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে ফিনিশিং করতে হবে। মৌরি রড দেখে দাগ দিয়ে দিলাম, মৌরি 12 তার রডে 6 দাগ দিলাম। এবার দেখো সেলাইটা দিচ্ছি, সিঙ্গেল দুটো সেলাই দিয়ে নেবো পরপর। এখানে ডবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই। প্রথম সেলাইটা সিঙ্গেল রিপিট করে দেবে, পরের সেলাইটাও ডবল একটু দূর থেকে দিলে দিয়ে রিপিট করে নেবে। এবার এটাকে যেরকম জামার মধ্যে কর্নার করে ভাঁজ করে দিয়েছিলাম, হাতার কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করে দিলাম, দিয়ে এবার হাতার কাপড়টাকে সোজা করে নিলাম। এবার জামাটাকে উল্টো অবস্থায় রাখলাম, রেখে যেটা যেদিকের হাতা সেটা সেদিকে বগলের সাথে মিলিয়ে অ্যাটাচ করে বগলের জয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে আমি সেলাই করে দেবো। কিন্তু হাতা সেলাই করার সময় কিন্তু টেনে সেলাই করা যাবে না, যদি টেনে সেলাই করো তাহলে কিন্তু হিট চলে আসবে। ডবল সেলাই দিয়ে নেব, এই হাতার মধ্যেও কিন্তু ডবল সেলাই দিয়ে নিতে হবে। তারপরে ওভারলক করে দিতে হবে। কাপড় সুতো উঠে থাকলে অবশ্যই ওভারলক করতে হবে। সেম ভাবে আরো একটা হাতা আমি রেডি করব, পুরো জয়েন্টের সাথে বগলের জয়েন্টের সাথে মিলিয়ে আমি সেলাই করছি। ডবল সেলাই করে নেবে, অবশ্যই আমি ডবল সেলাই করে নিচ্ছি। দেখো রেডি করে নিয়েছি। সবার শেষে এই কাপড়টাকে বগলের কাপড় আমি ইন্টারলক করে নেব। এরপরে উপরের যে টেরচা পট্টি যেটা সেটা আমি কি জয়েন করে নিচ্ছি। এই কাপড়গুলো টেরচা পট্টি কাটা হয়, টেরচা পট্টি কেটে 1 ইঞ্চি 2 সুতো থেকে 1.5 ইঞ্চি চওড়া এই পট্টিকে কাটিং করে এটা এইভাবে জুড়ে জুড়ে বানিয়ে নিতে হবে। এরপরে সামনে থেকে ধরে এইভাবে সেলাই করতে হবে। এই পট্টি জয়েন্টের সময় কিন্তু টেনে কোনো কিছু কাপড় সেলাই করবে না, যে কোনো সেলাই টেনে সেলাই করা হয় না, তাহলে কিন্তু ফিনিশিং বাজে হয়ে যাবে। দেখো এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা জয়েন করে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নিতে হবে সেলাইয়ের আগে পর্যন্ত, সেলাই না কেটে যায় তার আগে পর্যন্ত এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে পট্টি ঘোরাতে সুবিধা হবে, না হলে কিন্তু পট্টি ঘুরবে না, ফিনিশিং হবে না। ঘুরিয়ে এই পট্টি জয়েন করার পরে এবার ফোল্ড করে সামনের দুটো পার্ট একসাথে মিলিয়ে এইভাবে দেখে নিতে হবে যে আপ ডাউন আছে কিনা, তারপরে চাপ সেলাই দিতে হবে। দেখো আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে ফোল্ড করে এটাকে ফিনিশিং করে দেবো। উপরে কিন্তু সরু করে এটা সেলাই করা হয়, এগুলো কিন্তু হাতে হেম করতে হয়, তাহলেই কিন্তু ফিনিশিং বাজে ভালো আসবে, না হলে কিন্তু ফিনিশিং বাজে হয়ে যাবে, মেশিনে সেলাই করলে দেখতে ভালো লাগে না। দেখো পট্টি আমি ভাঁজ করে দিয়েছি। এবার সবার শেষে এই যেখানে হুকের ঘর হবে সেই পার্টটাকে আমি সামনে ফোল্ড করে নিচ্ছি। দেখো ফোল্ড করে সেলাই করে দিলাম, মেশিনে এগুলো হাতে হেম করতে হয় ফোল্ড করে। দেখো ফিনিশিং হয়ে গেছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।